অনেকেই প্রশ্ন করেন এআরসি কার্ড দিয়ে কি করা যায় বা কি করা যায় না। তো যেই প্রশ্নগুলো বরাবরের মতোই বেশি আসে সেগুলো হচ্ছে যে এআরসি কার্ড দিয়ে কি প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা যায় কিনা, বা এআরসি কার্ড দিয়ে কি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যায় কিনা, বা এআরসি কার্ড থাকা অবস্থায় কি পড়াশোনা করা যায় কিনা, কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় কিনা, এই প্রশ্নগুলো বেশি চলে আসে। তো এই প্রশ্নগুলো উত্তর জানার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এআরসি কার্ড আসলে কী। তো ইউকেতে অ্যাসাইলাম করার পরে হোম অফিস একটি কার্ড দিয়ে থাকে, যেই কার্ডটিকে বলা হয় এআরসি, অ্যান্ড এআরসি স্ট্যান্ডস ফর অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড। তো বেশিরভাগ ক্ষেত্রেই এই এআরসি কার্ডটির ভ্যালিডিটি থাকে 2 বছর, এবং এই এআরসি কার্ডের যে রিমার্ক সেকশন থাকে সেখানে লেখা থাকে ওয়ার্ক পারমিটেড, আর যদি ওয়ার্ক পারমিটেড না থাকে তাহলে লেখা থাকে ওয়ার্ক নট পারমিটেড। তো এই এআরসি কার্ড দিয়ে কি ড্রাইভিং লাইসেন্স করা যায় কিনা, এই প্রশ্নের সরাসরি এবং সহজ উত্তর হচ্ছে এআরসি কার্ড দিয়ে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করা যায় না। দ্বিতীয় প্রশ্নটি যেটি আসে যে এআরসি কার্ড দিয়ে কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যায় কিনা। তো এই প্রশ্নটির কোনো সহজ সরাসরি কোনো উত্তর নেই। এই প্রশ্নটি আমি বলবো যে ইয়েস অ্যান্ড নো। তার মানে কি, যে এআরসি কার্ড দিয়ে কিন্তু হাই স্ট্রিট ব্যাংকগুলো, যেই ব্যাংকগুলো আছে যেমন ধরেন লয়েডস বা এইচএসবিসি বা বার্কলেস, যে ব্যাংকগুলো হাই স্ট্রিট ব্যাংক বা মেইন স্ট্রিম ব্যাংক বলে পরিচিত, সেই ব্যাংকগুলোতে কিন্তু এআরসি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যায় না। তো কারণ এআরসি কার্ডকে ভ্যালিড আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে ওই ব্যাংকগুলো অ্যাকসেপ্ট করে না। কিন্তু কিছু কিছু অনলাইন ব্যাংক রয়েছে, সেই অনলাইন ব্যাংকগুলো কিন্তু এআরসি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করার সুবিধা দিয়ে থাকে। আমি অনলাইন ব্যাংকগুলোর নাম বলছি না, আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চান গুগলে সার্চ করলেই এই ধরনের কিছু অনলাইন ব্যাংক পেয়ে যাবেন, যারা এআরসি কার্ডকে ভ্যালিড আইডি ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করে এবং ব্যাংক অ্যাকাউন্ট অফার করে থাকে অ্যাসাইলাম সিকারদেরকে। আরেকটি প্রশ্ন যেটি অনেক ক্লায়েন্টই করে থাকেন সেটি হচ্ছে যে এআরসি কার্ড থাকা অবস্থায় বা অ্যাসাইলাম ক্লেম যখন পেন্ডিং থাকে সেই অবস্থায় পড়াশোনা করা যায় কিনা বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় কিনা। এগেইন এই প্রশ্নটির স্ট্রেট ফরওয়ার্ড কোনো অ্যান্সার নেই। অ্যান্সার হচ্ছে ইয়েস অ্যান্ড নো বোথ। কারণ আন্তর্জাতিক যে আইন রয়েছে, জেনেভা কনভেনশন যেটি রয়েছে, বা ইউকের যে ডোমেস্টিক ল রয়েছে, এই লতে কিন্তু অ্যাসাইলাম সিকারদের পড়াশোনা করতে কোনো বাধা নেই। হোম অফিস কিন্তু এআরসি কার্ডে বলে দেয় না, বা অ্যাসাইলামের এমন কোনো কন্ডিশন নেই যেখানে বলা আছে যে অ্যাসাইলাম সিকাররা পড়াশোনা করতে পারবে না। কিন্তু হোম অফিস যেটি বলে সেটি হচ্ছে যে এটি হচ্ছে ওই ইউনিভার্সিটি বা স্কুল বা কলেজের ডিসক্রিশন যে তারা অ্যাসাইলাম পেন্ডিং থাকা অবস্থায় কোনো একজন অ্যাসাইলাম সিকারকে তারা অ্যাডমিট করবে কি না। তো এখন আমি যদি আপনাদেরকে বাস্তব উদাহরণ দিই, সেটি হচ্ছে যে আমাদের অনেক ক্লায়েন্টই রয়েছেন যারা অ্যাসাইলাম সিকার থাকা অবস্থায় বা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় পড়াশোনা করেছেন, তাদের কোর্স শেষ করেছেন। এরকম অনেক মানুষকে আমি পার্সোনালি চিনি। সো বেশিরভাগ মেইন স্ট্রিম ইউনিভার্সিটিগুলোই যদি তাদের কোর্সের মেয়াদ ওই অ্যাসাইলাম যে রেজিস্ট্রেশন কার্ড থাকে সেই এআরসি কার্ডের মেয়াদের মধ্যে যদি শেষ করার সুযোগ থাকে, ধরেন যে এআরসি কার্ডের ভ্যালিডিটি থাকে 2 বছর, এখন একটা কোর্স যদি 6 মাস বা 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই ওই ইউনিভার্সিটিগুলো ওই স্টুডেন্টদেরকে অ্যাডমিশন করার সুবিধা দিয়ে থাকে যদি আপনি তাদের একাডেমিক রিকোয়ারমেন্টস মিট করেন বা অন্যান্য রিকোয়ারমেন্টস মিট করেন। তো এটি হচ্ছে যে ইউনিভার্সিটি ডিসক্রিশন যে অ্যাসাইলাম সিকাররা পড়াশোনা করতে পারবেন কিনা। আশা করি আপনারা সবাই আমার উত্তরটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।